যদি স্বপ্ন থেকে সেটা আপনি বাস্তবে নিয়ে আসতে পারতেন তাহলে ব্যাপারটা কেমন হতো। ইয়েস, এক্স্যাক্টলি, এই গল্পটা নিয়ে বানানো হয়েছে এই মুভিটা। কিন্তু এখানে আরো একটা টুইস্ট হচ্ছে এইটা, যখন এই লোকটা স্বপ্নের মধ্যে যায় তখন একটা ভয়ঙ্কর শয়তান এসে তাকে মেরে ফেলে। মানে এইটা তার সাথে কন্টিনিউয়াসলি হতেই থাকে। সে যতবার স্বপ্নের মধ্যে যায় ততবারই তাকে মেরে ফেলা হয়। তো এমন করতে করতে সর্বশেষ তার সাথে কি হবে? সে কি আদৌ বেঁচে থাকবে, নাকি সে স্বপ্ন থেকে জিনিসপত্র আনতে আনতে কোটিপতি হয়ে যাবে? সেই সমস্ত জিনিসগুলো দেখবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওর সঙ্গেই থাকুন শেষ পর্যন্ত। আর হ্যাঁ, যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর যদি আপনার কোনো রিকোয়েস্ট থাকে তাহলে প্লিজ সেটা আমাকে করে ফেলুন। আমি ট্রাই করবো যত জলদি করে সম্ভব সেই সমস্ত ভিডিওগুলো নিয়ে আসতে। তো চলুন কথা আর না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো এই গল্পের শুরুতে আমরা যাকে দেখতে পারি তার নাম হচ্ছে গিয়ে স্যাং হু। আসলে এই লোকটা হচ্ছে খুবই গরিব একজন স্ক্রিন রাইটার। তবে এইটা তার সমস্যা না। তার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এইটা, যে সে যখনই ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে যায় তখন খুবই ভয়ঙ্কর একটা কিছু এসে, মানে খুবই ভয়ঙ্কর একটা শয়তান এসে তাকে মেরে ফেলে। আর এই ভয়ের জন্য সে প্রায় 6 মাস ধরে ঘুমাতেও পারছিল না। আর যখন আজকে ফাইনালি সে একটু ঘুমায় তখন সে দেখতে পারে সে স্বপ্নের মধ্যে একটা মেট্রো রেলে দাঁড়িয়ে আছে। কিন্তু তখনই তার সামনে সেই শয়তান চলে আসে যেটাকে সে প্রতিদিন দেখতে পারে। আর এইবার সে তার চুলগুলোকে ধরে তাকে মারা শুরু করে। আর মেট্রো নিজে দিয়ে ফুটো করে সেখান দিয়ে তার ফেসটাকে বের করে তার ফেসটা রেল লাইনের সাথে ঘষতে ঘষতে তাকে একটা ভয়ঙ্কর মৃত্যু দেয়। আর এত ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখার পরে সে জলদি করে লাফ দিয়ে উঠে যায়, কারণ এটা ছিল খুবই ভয়ঙ্কর একটা মৃত্যু। তো এরপরে স্যাঙ্গো সিদ্ধান্ত নেয় সে স্ক্রিপ্ট লেখা শুরু করবে। আর যখন সে স্ক্রিপ্ট লেখা শুরু করে তখন তার বাড়িওয়ালা তার দরজায় এসে নক করে। আর তার বাড়িওয়ালার শব্দ শুনতে পেয়ে সে জলদি করে জানালা দিয়ে পালায়, কারণ বছর খানেক হয়ে গেল সে এখনো তার ঘর ভাড়া পরিশোধ করেনি। আর এরপর সে চলে আসে একটা ফুড স্টলে, মানে ফুটপাতের একটা ফুড স্টলে। আর সে এখানে টাকা দিয়ে উইদাউট এগ, মানে এগ ছাড়া একটা পেন কেক চায়, কারণ স্যাঙ্গুর কাছে এতটাও টাকা নেই যে সে পেট ভরে খেতে পারে। আর এই ডিম টিম তো এগুলো হচ্ছে গিয়ে বিলাসিতার ব্যাপার। তবে যেই দোকানদার সেই ব্যাপারটা বুঝতে পারে, তো এই জন্য সে তাকে টাকা ছাড়াই একটা ডিমওয়ালা কেক দিয়ে দেয়। আর এখানে স্যাঙ্গো পাশের রেস্টুরেন্টের একটা মেয়ে যার নাম হচ্ছে গিয়ে হুমার তাকে দেখতে পারে। আসলে সে তাকে পছন্দ করে আর সে তার প্রতি ওয়ান সাইডেড লাভও ফিল করে। আর এরপর যখন সে পেনকেকটা খাচ্ছিল তখন এখানে তার ফ্রেন্ড চলে আসে। আর তার ফ্রেন্ডকে দেখার পরে সে জলদি করে পালানো শুরু করে, কারণ স্যাঙ্গো এখনো স্ক্রিপ্টটা কমপ্লিট করেনি আর সে অগ্রিম টাকা নিয়ে বসে আছে। আর যখন সে তার ফ্রেন্ড থেকে পালাচ্ছিল তখন ভুল করে তার হাত থেকে পেনকেকটাও পড়ে যায়। আর এরপরে তার ফ্রেন্ড তাকে ধরেও ফেলে। আর এরপর সে তাকে নিয়ে একটা রেস্টুরেন্টে আসে। আর এখানে তার ফ্রেন্ড বসে বসে নুডলস খাচ্ছিল আর বেচারা স্যাঙ্গো বসে বসে দেখছিল। আর এখানে তার ফ্রেন্ড স্যাং জু তাকে স্ক্রিপ্ট না লেখার জন্য প্রচন্ড বাজেভাবে রাগারাগি করে, কারণ সে অ্যাডভান্স টাকা নিয়ে রেখেছে কিন্তু এখন সে স্ক্রিপ্টই দেয়নি। কিন্তু স্যাঙ্গো তাকে তার স্বপ্ন সম্পর্কে বলে। আর সে তাকে বলে যে একটা স্বপ্নের জন্য আমি অনেকদিন ধরে ঘুমাতে পারছি না, আর এই জন্য আমি স্ক্রিপ্টটা কমপ্লিট করতে পারছি না। তবে স্যাংজু এই ব্যাপারটা একেবারেই মানতে চায় না। আর সে তাকে স্ক্রিপ্ট লেখার জন্য 10 দিন সময় দিয়ে সেখান থেকে চলে যায়। তো এই সমস্ত ব্যাপারগুলো হয়ে যাওয়ার পরে স্যাঙ্গু যখন আবারও তার বাসায় ব্যাক করে তখন সে দেখতে পারে তার সমস্ত জিনিসপত্র বাইরে, কারণ বাড়িওয়ালা তাকে ঘর থেকে বের করে দিয়েছে। আর এই জন্য সে তার সমস্ত জিনিসপত্র বাইরে ফেলে দিয়েছে। আর এগুলো দেখার পরে স্যাঙ্গু একটু বেশি টেনশনে পড়ে যায়, কারণ সে বুঝতেই পারছিল না সে এখন করবেটা কি। তো এই জন্য রাতটাকে কাটানোর জন্য সে চলে আসে একটা কফি শপে, মানে একটা ক্যাফেতে বসে সে বিভিন্ন চিন্তা ভাবনা করছিল। আর এখানে স্ক্রিপ্ট লেখার সে ট্রাই করছিল। তবে যেহেতু তার প্রচন্ড ক্ষুধাও পেয়েছে আর তার শরীরটা প্রচন্ড ক্লান্ত ক্ষুধার জন্য, তো এই জন্য সে কখন ঘুমিয়ে পড়ে সে নিজেও বুঝতে পারে না। আর তখন তার স্বপ্নের মধ্যে সেই শয়তানটা আবারও চলে আসে, যেটা তাকে মেট্রোতে মারার চেষ্টা করেছিল। আর এইবারও সেই শয়তানটা তাকে ধরে, মানে তার মাথাটাকে ধরে টেবিলের সাথে আশ্রে আশ্রে তাকে এখানে শেষ করে দেয়। কিন্তু যখন মৃত্যুর পরে স্যাঙ্গো চোখটা খুলে তখন সে দেখতে পারে এটা তো তার স্বপ্ন ছিল, আসলে এটা তো বাস্তবতা ছিলই না। তবে তখন স্যাঙ্গো নোটিস করে তার ল্যাপটপটা তার সামনে থেকে নেই, মানে তার ল্যাপটপটা চুরি হয়ে গেছে। আর এতে করে স্যাঙ্গো আরো একটু বেশি ভেঙে পড়ে, কারণ এইটা ছিল তার শেষ সম্বল। সে এটা দিয়ে স্ক্রিপ্ট লিখতো আর সেগুলো দিয়েই সে তার রুটি রুজি চালাতো। এখন যেহেতু এগুলো নেই, তো এই জন্য সে খুবই টেনশনে চলে আসে। আর যেহেতু স্বপ্ন আর বাস্তবতার মধ্যে সে কোনো পার্থক্যই করতে পারছে না, মানে সে বুঝতেই পারছে না যে কোনটা সত্য আর কোনটা বাস্তবতা, কখন সে ঘুমিয়ে পড়ে স্বপ্নের মধ্যে চলে যায় আর কখন সে বাস্তবে ব্যাক করে, এই জিনিসগুলোতে সম্পূর্ণ কনফিউজ হয়ে সে প্রচন্ড আপসেট হয়ে নিজে সুইসাইড করার সিদ্ধান্ত নিয়ে ফেলে। আর এই জন্য সে একটা ছাদেও চলে আসে। কিন্তু লাভ দেওয়ার আগে সে তার ফ্রেন্ডকে একটা মেসেজ করে যে আমি তোমার স্ক্রিপ্টটাকে কমপ্লিট করতে পারবো না, কারণ আমি সুইসাইড করে মারা যাচ্ছি। আর এইটা লেখার পরে যখন সে সুইসাইডটা করবে, মানে সে লাভটা দিবে, তখন এখানে সেই লোকটা চলে আসে যেই লোকটা সেই দোকানের মালিক, মানে যে তাকে ফ্রিতে পেনকেক খাইয়েছিল। আর এইবারও সে তাকে একটা পেনকেক দেয়। আর যখন সাঙ্গো এটা খাচ্ছিল তখন এই লোকটা তাকে বোঝানোর ট্রাই করে যে যদি তুমি স্বপ্নের জন্য এত বেশি বিরক্ত হয়ে থাকো যে তোমার সুইসাইডই করতে হবে, তাহলে তুমি যখন এর পরবর্তীতে স্বপ্নের মধ্যে যাবে, মানে পরের বার যখন তুমি স্বপ্নের মধ্যে থাকবে, তখন তুমি বলবে যে আই এম ড্রিমিং।
আর এটা বললে তুমি জলদি করে বাস্তবে ব্যাক করতে পারবে, মানে তোমাকে স্বপ্নের মধ্যে সেই শয়তান আর মারতে পারবে না। আর এই সমস্ত ব্যাপারগুলো শোনার পরে ফাইনালি সাঙ্গু সিদ্ধান্ত নিয়ে ফেলে সে আর সুইসাইড করবে না। তবে যেহেতু তার ক্ষুধা পেয়েছে, মানে এখন তার খাবারের দরকার, তো এই জন্য সে গিয়ে তার ফোনটাকে সেল করে। আর সেই ফোন সেলের টাকা দিয়ে সে কিছু খাবার দাবার কিনে সেই শপের সামনে বসে খাওয়া শুরু করে। তবে তখন তার সামনে তার সেই ক্রাশ, মানে হুমার নামের সেই মেয়েটা চলে আসে। কিন্তু পরক্ষণেই মেয়েটা একটা শয়তানের রূপ নেয়, মানে সেই শয়তানে। আর এটা দেখার পরে সাঙ্গু বুঝতে পারে যে এটা আসলে হুমার ছিলই না, এটা ছিল সেই শয়তান। আর যখন সেই শয়তান তলোয়ার দিয়ে তার উপরে অ্যাটাক করে, মানে তলোয়ারটা তার বুকের মধ্যে ঢুকিয়ে দেয়, তখন তার মনে পড়ে যে সেই লোকটা তাকে বলেছিল যখন স্বপ্নে তুমি থাকবে তখন তুমি বলবে আই এম ড্রিমিং। আর যখন সে আই এম ড্রিমিং বলে তখন সে স্বপ্ন থেকে সরাসরি বাস্তবে চলে আসে, মানে 1 সেকেন্ডের মধ্যে। তবে সে এইটা দেখার পরে পুরোপুরি হয়ে যায় যে শয়তানের সেই তলোয়ারটা সে তার সঙ্গে করে নিয়ে এসেছে, মানে স্বপ্ন থেকে বাস্তবে সে সেই তলোয়ারটাকে নিয়ে এসেছে। তো এই সমস্ত ব্যাপারগুলো হয়ে যাওয়ার পরে যখন সাঙ্গু বুঝতেই পারছিল না তার সাথে আসলে কি হয়ে গেল, তখন সে একটু ভালো করে নজর দিয়ে দেখতে পারে যে এই তলোয়ারটা খুবই ইউনিক আর এটা স্বর্ণেরও হতে পারে। তো এই জন্য এটা সেল করতে সে একটা অ্যান্টিক শপে চলে আসে। তবে সে দেখতে পারে এখানে যত দোকানদার আছে তারা এই তলোয়ারটাকে কিনতে চায়। তো এটা দেখার পরে সাঙ্গু বুঝতে পারে যে না, এটা একটা দামি তলোয়ার। তো এই জন্য সে একটা দামি শপে চলে আসে। আর এই শপের ওনারের কাছে এটা সেল করে সে 20,000 টাকা পেয়ে যায়। আর এগুলো পাওয়ার পরে সাঙ্গু মহা খুশি। সে এসে একটা ভালো রেস্টুরেন্টে খাবার দাবার খায়। আর এরপর সে একটা 5 স্টার হোটেলেও চলে আসে। এখানে সে ভালো করে গোসল করে, ভালো করে শেভ করে, আর এরপরে ঘুমের ওষুধ খেয়ে এরপরে ঘুমানোর জন্য আসে। আসলে সাঙ্গু এটা এই জন্য করে যাতে করে সে একটা ভালো ঘুম দিতে পারে, আর এইবার স্বপ্ন থেকে সে আরো অনেক অনেক জিনিসপত্র নিয়ে আসতে পারে। তো এখন যেহেতু সে হোটেলের মধ্যে ঘুমিয়েছে, তো এই জন্য সে হোটেলের মধ্যেই একটা স্বপ্ন দেখতে পারে। সে দেখতে পারে যখন সে হোটেলের রুম থেকে বাইরে বেরিয়েছে তখন তার সামনে একটা এন্টিক জিনিস ছিল। আর এটাকে ধরে যখন সে আই এম ড্রিমিং বলে তখন আসলে কিছুই হয় না। আর যখন সাঙ্গু বোঝার ট্রাই করছে যে কেন কিছু হলো না, তখনই সেই শয়তানটা স্বর্ণের একটা কুড়াল নিয়ে সাঙ্গুকে মারার জন্য চলে আসে। আর যখন সে তাকে মারার ট্রাই করছিল তখন সাঙ্গু একটু আহত হয়ে গিয়েছিল। তবে যখন ফাইনালি সে তাকে মেরেই ফেলতো তখন সেই কুড়ালটাকে ধরে সাঙ্গু আই এম ড্রিমিং বলে ফেলে। আর এই জন্য সেই কুড়ালটাকে নিয়ে বাস্তবে ব্যাক করে। আর তার শরীরে যত আঘাত মাঘাত ছিল সেগুলো হঠাৎ করে উধাও হয়ে যায়। আর এরপর সে জলদি করে সেই কুড়ালটা নিয়ে সেই দোকানদারের কাছে আবারও সেল করে দেয়। আর এরপরে টাকাগুলো নিয়ে সে সেগুলোকে উড়ানো শুরু করে। আসলে আমরা দেখতে পারি সাঙ্গু এখন তার লাইফটা নিয়ে খুবই হ্যাপি, কারণ সে স্বপ্ন থেকে যা ইচ্ছা সেটাই আনতে পারছে। তো এই জন্য সে সিদ্ধান্ত নিয়ে ফেলে সে প্রতি রাতেই স্বপ্ন দেখবে, আর প্রতি রাতেই সে কিছু নতুন নতুন জিনিস আনতেই থাকবে। তো এরপরে নেক্সট দিনে মানে রাতের বেলায় আমরা দেখতে পারি স্যাঙ্গো একটা প্ল্যানিং করে। আসলে সে একটা বইয়ের মধ্যে একটা মিউজিয়ামের পিকচার দেখছিল যেটার মধ্যে অনেক অনেক এন্টিক জিনিসপত্র আছে। তো এই জন্য সে এটা দেখছিল যাতে করে এইটা তার স্বপ্নের মধ্যে চলে আসে, আর সে এখান থেকে কিছু এন্টিক জিনিসপত্র তার স্বপ্ন থেকে বাস্তবে নিয়ে আসতে পারে। আর এরপর যখন সে ঘুমিয়ে যায় তখন তার প্ল্যানিংটা কাজও করে, মানে সে স্বপ্নের মধ্যে সেই মিউজিয়ামে চলেও আসে। আর এরপর সে এখানে অনেকগুলো অ্যান্টিক জিনিসপত্র দেখা শুরু করে, আর এগুলোকে টাচ করে করে সে এসে সেই শয়তানের জন্য ওয়েট করে, মানে কখন সে তাকে মারতে আসবে। তবে এইবার যখন সেই শয়তান তাকে মারার জন্য আসে তখন সে দেখতে পারে এই শয়তান তাকে মারার জন্য একটা মেশিন গান নিয়ে এসেছে। আসলে এইটা সাঙ্গু চিন্তাও করেনি যে শয়তান তাকে মারতে একটা মেশিন গান নিয়ে আসবে। তো এই মেশিন গান দিয়ে যখন সে গুলি করছিল তখন সাঙ্গু বারবার করে পালানোর ট্রাই করছিল, তবে সে কোনোভাবেই পালাতে পারছিল না। একটা সময় ফাইনালি সেই শয়তান তাকে গুলি করে মেরেই ফেলে। আর তখন সাঙ্গুর ঘুমটাও ভেঙে যায়, আর সে দেখতে পারে সেই হোটেল রুমে একা পড়ে আছে। আসলে স্যাঙ্গু চাইছিল না কোনোভাবে খালি হাতে ব্যাক করতে, তো এই জন্য সে আবারও ঘুমের ওষুধ খায় আর আবারও সেই স্বপ্নে ব্যাক করে। আর এইবার যখন শয়তান তাকে মেরে ফেলতো তার আগে সে লাফ দিয়ে দুইটা অ্যান্টিক জিনিসকে ধরে ফেলে। আর এরপরে আই এম ড্রিমিং বলে জলদি করে সেখানে চলে আসে, মানে সে বাস্তবে ব্যাক করে। আর যখন সে দেখতে পারে সে দুইটা অ্যান্টিক জিনিস নিয়ে এসেছে তখন সে অনেক খুশি হয়ে যায়, মানে সে ফাইনালি তার মিশনটাকে কমপ্লিট করতে পেরেছে। আর এই জন্য সে জলদি করে এগুলোকে সেল করার জন্য একটা প্রফেশনাল ডিলারের কাছে চলে আসে। আর এই ডিলারের কাছে এগুলো সেল করে স্যাঙ্গু পেয়ে যায় $2 মিলিয়ন। আর এরপর যখন সে চেক নিয়ে সেখান থেকে বাইরে আসে তখন তার সামনে পড়ে তার ফ্রেন্ড স্যাংজি। আসলে স্যাংজি তাকে দেখার পর একটু বেশি রাগ করে, কারণ তার মনে হয়েছিল স্যাঙ্গু মারা গিয়েছে, কারণ সে তাকে একটা মেসেজ করে দিয়েছিল। কিন্তু স্যাঙ্গু তাকে নিয়ে একটা 5 স্টার রেস্টুরেন্টে চলে আসে আর তাকে ভরপেট খাবার দাবার খাওয়ায়। আর এরপর সে তাকে সেই টাকাগুলো ফেরত দিয়ে দেয় যেগুলো সে অগ্রিম নিয়েছিল। তবে আমরা দেখতে পারি যে স্যাংজি চায় স্যাঙ্গু কি করে বড়লোক হয়ে গেল সেই সমস্ত ব্যাপারটা জানতে, মানে তার গোপন ব্যাপারটা কি। তো এই জন্য সে তাকে অনেক বেশি ড্রিঙ্ক করায়, মানে সে তাকে পুরোপুরি মাতাল বানিয়ে ফেলে। আর এরপর সে তাকে কাঁধে করে নিয়ে তার রুমের মধ্যে এনে শুইয়ে দেয়। আর এরপরে স্যাংজি তার পুরো রুমটাকে চেক করে, মানে সে তার মানি ব্যাগ, তার শেক এগুলোকে চেক করছিল। তবে তখন সে দেখতে পারে স্যাংহু হঠাৎই ঘুম থেকে লাফ দিয়ে কিছু স্বর্ণ নিয়ে ব্যাক করে। আর এটা দেখার পরে স্যাংজি পুরোপুরি হয়ে যায়, কারণ সে বুঝতেই পারছিল না এটা কি করে হয়ে গেল। আর ফাইনালি সে জেনে গেছে যে স্যাংহু কি করে বড়লোক হয়ে গেল। তো এই জন্য সে আবদার করে বসে এখন থেকে সে তার সঙ্গেই থাকবে।
আর এই জন্য সে তার সঙ্গে থাকা শুরু করে দেয়। আর যেহেতু সে তার ছোটবেলার বন্ধু, তো এই জন্য স্যাঙ্গু তাকে না করে না। তো এরপরে নেক্সট দিনে মানে পরদিন সকালবেলা স্যাঙ্গু জানতে পারে হোমার তার পুরো কফি শপটাকে সেল করতে চায়। তো এই জন্য সে টাকা দিয়ে নিজেই সেটা কিনে ফেলে। আর সে তার সাথে একটা ডিল করে যে যদি লাভ হয় তাহলে টাকা আমরা দুজনে ভাগ করে নিব, আর যদি লস হয় তাহলে সেগুলো আমার একাই হবে। আর এগুলো শোনার পরে সে ডিলটা অ্যাকসেপ্টও করে নেয়। আর এই ব্যাপারগুলোর জন্য তাদের দুজনের মধ্যে একটু সখ্যতা বেড়েও যায়। আর এরপরে সেদিন রাতের বেলায় স্যাঙ্গু আবারও ঘুমের ওষুধ খেয়ে তার স্বপ্নের মধ্যে জিনিসপত্র আনার জন্য চলে যায়। আর আমরা দেখতে পারি স্যাংজি বাইরে বসে বসে তার বডিকে প্রোটেকশন দিচ্ছে। আসলে এখন স্যাঙ্গু তার স্বপ্নের মধ্যে খুবই এক্সট্রিম লেভেলে চলে গিয়েছে। এতটাই এক্সট্রিম লেভেলে সে চলে গিয়েছে যে সে শয়তানকেও মারতে পারে। মানে আগে শয়তান তাকে মারতো, এখন সে শয়তানকে মারছে। আর তাছাড়া যেহেতু সে তার স্বপ্নের মধ্যে যা ইচ্ছা সেটাই করতে পারে, তো এই জন্য সে বড় বড় চুরি করা শুরু করে। সে গিয়ে পুরো ব্যাংক লুট করে, এমনকি সে পুরো একটা গাড়ি, মানে একটা আস্ত গাড়ির স্বপ্ন থেকে বাস্তবে নিয়ে আসে। তো এরপরে নেক্সট দিনে মানে পরদিন সকালবেলা যখন স্যাঙ্গু তার কফি শপে বসেছিল, তখন সে দেখতে পারে সেই লোকটাকে। আসলে এই লোকটার পাশে গিয়ে সে একটা টাকার ব্যাগ দিয়ে আসে, কারণ সে অনেক সময়ই যখন সে গরিব ছিল তখন তাকে ফ্রিতে খাবার খাওয়াতো। আর এখন আমরা দেখতে পারি স্যাঙ্গু প্রতি রাতেই তার স্বপ্নের মধ্যে যায়, বিভিন্ন জিনিসপত্র নিয়ে আসে, আর সেগুলোকে সেল করে সে একটা ভালো পরিমাণ টাকাও কামায়। তবে এমন করতে করতে সে একদিন নোটিস করে যে এখন আর শয়তান তাকে মারতে আসে না, বরং সে খুবই মন খারাপ করে, মানে খুবই আপসেট হয়ে একটা কোনায় বসে থাকে। তো এটা দেখার পরে যখন স্যাঙ্গু এটা চেক করতে যায় যে শয়তান কেন তাকে মারতে যায় না, তখন সে দেখতে পারে সেই শয়তানের কোমরের মধ্যে বিশাল বড় একটা স্বর্ণের বেল্ট লাগানো। তবে যখন সেই বেল্টটাকে খোলার ট্রাই করছিল, তখন সে দেখতে পারে তার আঙুলগুলো হাওয়ার সাথে উড়ে যাচ্ছে, মানে এগুলো গায়েব হয়ে যাচ্ছে। তবে তবুও সাঙ্গু স্টপ হয় না, সে যেই কোনো মূল্যে সেই বেল্টটাকে টেনে ছিঁড়ে ফেলে আর এরপর সেটাকে নিয়ে ব্যাক করে। তবে যখন সে এমনটা করছিল, তখন সেই শয়তান তার আঙুল দিয়ে তার বুকের উপর একটা চিহ্ন এঁকে দেয়। তবে এই ব্যাপারটা সাঙ্গু একেবারে নোটিসই করে না। তবে যখন সে ঘরের মধ্যে ছিল, তখন কোথা থেকে একটা তলোয়ার এসে তার বুকের মধ্যে পড়ে, মানে সেই জায়গায় যেখানে সেই শয়তান চিহ্ন এঁকে দিয়েছিল। তো এরপরে নেক্সট দিনে মানে রাতের বেলায় আমরা দেখতে পারি আজকে স্যাঙ্গু আর স্বপ্নে যাওয়ার প্ল্যানিং করে না। তো এই জন্য সে একাই ঘুমিয়ে পড়ে। তবে তবুও সে স্বপ্নের মধ্যে চলেই আসে। সে এমন একটা বিল্ডিং এ চলে আসে যেটার ছাদে একটা লোক তার জন্য ওয়েট করছিল। আর যখন সে সেই লোকটার সাথে মিট করতে আসে, তখন সে দেখতে পারে এটার অন্য কেউ না, এটা হচ্ছে গিয়ে সে নিজে। আর এটা দেখার পরে সে প্রচন্ড বাজেভাবে ভয় পেয়ে যায়, আর সে লাফ দিয়ে স্বপ্ন থেকে উঠে আসে। তবে যখন সে বাস্তবে ব্যাক করে, তখন সে দেখতে পারে তার হাতে মুখে সেই চিহ্নগুলো আঁকা, মানে যেগুলো আগের বার শয়তান তাকে মারার সময় দিয়েছিল, যেগুলো হঠাৎই গায়েব হয়ে গিয়েছিল, তবে সেগুলো আবারও কেন জানি ব্যাক করেছে। তো এই সমস্ত ব্যাপারগুলো জানার পরে যখন স্যাঙ্গু সেই ফুড স্টলের লোকের সাথে মিট করতে যাচ্ছিল, তখন রাস্তায় কিছু গুন্ডা তাকে কিডন্যাপ করে ফেলে। আর এই গুন্ডার যে লিডার, সে স্যাঙ্গুর কাছে $10 মিলিয়ন চায়। আর তার ফ্রেন্ডের সাহায্যে সে $10 মিলিয়ন পাঠিয়েও দেয়। তবে তারা সেই টাকাগুলো নেয়ার পরে তার ফ্রেন্ডকেও কিডন্যাপ করে ফেলে। তো এরপর আমরা দেখতে পারি স্যাঙ্গু তাদের হাত থেকে বাঁচার জন্য তাদের সবাইকে তার সেই অ্যাপার্টমেন্টে নিয়ে আসে, যেখানে সে বিভিন্ন অ্যান্টিক জিনিসপত্র, বিভিন্ন স্বর্ণের জিনিসপত্র তার স্বপ্ন থেকে বাস্তব এনে রেখে দিয়েছে। তো এগুলো দেখার পরে যখন এই গুন্ডাদের লোভ চলে আসে, তখন আমরা দেখতে পারি যে হুয়ার নামের সেই মেয়েটা স্যাঙ্গুর সাথে মিট করার জন্য তার অ্যাপার্টমেন্টে চলে আসে। আর এটা জানতে পেরে তারা জলদি করে তাকেও কিডন্যাপ করে ফেলে। আর যখন এখানে লিডার তাদের সবাইকে মেরে ফেলার জন্য বলে, তখন আমরা দেখতে পারি স্যাঙ্গুর সেই ফ্রেন্ড জ্ঞান ফিরে পেয়ে যায়। আর এই জন্য সে এখানে মারামারি শুরু করে দেয়। আর এই সুযোগটা নিয়ে যখন তারা পালানোর ট্রাই করে, তখন তাদের একটা লোক স্যাঙ্গুর পেটের মধ্যে একটা ছুরি ঢুকিয়ে দেয়। তবে তবুও যখন তারা পালানোর ট্রাই করছিল, তখন সেই গুন্ডারা প্রচন্ড রাগ হয়ে স্যাঙ্গুর যে ফ্রেন্ড ছিল তাকে ধরে এখানে মেরে ফেলে। তবে আমরা দেখতে পারি স্যাঙ্গু আর হুমার কোনো রকমে সেখান থেকে পালিয়ে সেখানে টপ ফ্লোরে চলে আসে। তবে সেখানেও গুন্ডারা চলে আসে, মানে এখানেও তাদের মুক্তি নেই। আমরা দেখতে পারি গুন্ডারা স্যাঙ্গুকে প্রচন্ড বাজেভাবে মারে, মানে মারতে মারতে তাকে বেহুশি করে ফেলে। আর এই জন্য স্যাঙ্গু আবারও তার স্বপ্নের মধ্যে ব্যাক করে। আর এখানে স্যাঙ্গু দেখতে পারে তার সামনে একটা দরজা, তবে এটার মধ্যে অনেক সাদা ধোঁয়া। তবে এই ধোঁয়াগুলোকে ক্রস করে যখন সে বাইরে তাকায়, তখন সে দেখতে পারে সেই সিনটা, মানে যখন প্রথমবার তাকে তলোয়ার দিয়ে মেরে ফেলা হয়েছিল। আসলে তখনই স্যাঙ্গুর মৃত্যু হয়ে গিয়েছিল। আর সে দেখতে পারে তাকে অ্যাম্বুলেন্সে করে সেখান থেকে নিয়ে যাওয়া হচ্ছিল। তো এই সমস্ত ব্যাপারগুলোতে শক্ত হয়ে গিয়ে এগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য যখন সে বারবার করে আই এম ড্রিমিং বলছিল, তখন এইবার কোনো কাজই হচ্ছিল না। আর এই জন্য প্রচন্ড আপসেট হয়ে যখন সে সেখানে বসে পড়ে, তখন তার শরীর থেকে রক্ত বেরিয়ে শুরু হয়ে যায়। আর এমন করে করে স্যাঙ্গু সেই শয়তানে কনভার্ট হয়ে যায়, যেই শয়তান তাকে বারবার করে মারার জন্য আসতো। আর আমরা দেখতে পাই তার হাতে একটা তলোয়ারও চলে আসে। আর এই তলোয়ারটা দিয়ে তার সামনে যে বিল্ডিংটা আছে সেটাকে সে ভাঙা শুরু করে। আর একটু পরে আমরা দেখতে পারি এই শয়তান সেই দেয়ালটাকে ভেঙে সেই জায়গায় চলে আসে যেখানে আসল স্যাঙ্গুকে মারা হচ্ছিল। আর এরপর সে একটা মেশিন গান দিয়ে সমস্ত গুন্ডাদেরকে মারা শুরু করে। আর এখানে হোমারও একটা গুলি খায়, তো এই জন্য সেও সেখানে মারা যায়। আর এরপর সে ফাইনালি গিয়ে স্যাঙ্গুকেও সেখানে শেষ করে দেয়। আর যেহেতু স্যাঙ্গুর মৃত্যু হয়ে গেছে, তো এই জন্য তার রুমে যত অ্যান্টিক জিনিসপত্র ছিল আর সে যেগুলো সেল করেছিল
সেই সমস্ত জিনিসপত্রগুলো গায়েব হওয়া শুরু হয়ে যায়। মানে স্যাঙ্গু স্বপ্ন থেকে যত টাকা পয়সা যত স্বর্ণমর্ণ এনেছিল সেই সমস্ত জিনিস গায়েব হয়ে গেছে। তবে এর পরের সিনেই যখন স্যাঙ্গু তার চোখটা খুলে তখন সে নিজেকে আবিষ্কার করে সেই জায়গায় যেখানে হোমার কাজ করত। আর এই জন্য সে বুঝতে পারে সে আসলে এতক্ষণ ধরে যে দীর্ঘ স্বপ্নটা দেখছিল সেটা আসলে একটা লম্বা স্বপ্ন ছিল। আর তখনই তার সামনে হোমার চলে আসে আর সে তাকে দয়া করে একটু খাবার দাবারও খাওয়ায়। আর এরপর সে তাকে বলে যে তোমার লেখা একটা স্টোরি আমি একটা ম্যাগাজিনে পড়েছিলাম আর সেটা আমার কাছে অনেক ভালো লেগেছিল। তুমি চাইলে সেটাকে অনেক দামে সেলও করতে পারবে, তবে যতদিন তুমি সেল করতে না পারছো ততদিন তুমি আমার স্টোরে অ্যাজ এ ওয়েটার কাজ করতে পারো। মানে হোমার তাকে তার সবে একটা জব দিয়ে দিয়েছে। আর এমন করতে করতে যখন বছর খানেক পার হয়ে যায় তখন আমরা দেখতে পারি স্যাঙ্গোর লাইফটা অনেকটা স্টেবল হয়ে গিয়েছে। আর এখন সে সেই স্টোরিটাও কমপ্লিট করে ফেলেছে আর সেগুলোকে সেল করে সে একটা ভালো পরিমাণ ইনকামও করে ফেলেছে। তবে এরপরে একদিন যখন সে সেই ফুড স্টোরে আসে তখন এই ফুড স্টোরের লোকটা তাকে তার সেই টাকা ভর্তি ব্যাগটাকে ফেরত দেয়, মানে যেটা সে তাকে দিয়েছিল। আর এইটা দেখার পরে স্যাঙ্গো আবারও পুরোপুরি হয়ে যায়। মানে এখন স্যাঙ্গো বুঝতেই পারছে না এটা কি আসলেই স্বপ্ন নাকি এটা বাস্তবতা। আর যখন সেই লোকটাকে জিজ্ঞেস করে তখন এই লোকটা তার পেটে একটা কাটা চিহ্ন তাকে দেখায়। আর সে বলে যে তোমার কাছে যেই পাওয়ারটা আছে সেটা একটা সময় আমার কাছেও ছিল, তবে আমিও তোমার মতো সেই ভুলগুলোই করেছি যেগুলো একটু আগে তুমি করেছো। কিন্তু একটা সময় যাওয়ার পরে আমি বুঝে গিয়েছি যে নর্মাল লাইফ লিড করা হচ্ছে গিয়ে সবচেয়ে ভালো একটা কাজ। আর একেবারে লাস্টের সিনে আমরা দেখতে পারি যখন স্যাঙ্গো হোমারের সাথে কথাবার্তা বলছিল তখন দূর থেকে তাদেরকে সেই শয়তানটা দেখতে পাচ্ছিল যে একটা মেশিন গান দিয়ে শুট করে সমস্ত গুন্ডাদেরকে মেরে ফেলেছিল। আর এমনই একটা ভয়ঙ্কর পয়েন্টে এই পুরো মুভিটা এখানে শেষ হয়ে যায়। আসলে পুরো মুভিটা দেখার পরেও আমরা কোনো ক্লিয়ার কাট এন্ডিং পাইনি। মানে আমরা এখনো বুঝতে পারছি না সে কি বাস্তবের মধ্যে ছিল নাকি সে স্বপ্নের মধ্যে ছিল। তবে যাই হোক মুভিটা যে খুবই ইন্টারেস্টিং ছিল সেটা তো অস্বীকার করার কিছুই নেই। আর তাছাড়া গল্পটাও ছিল খুবই ইউনিক একটা গল্প। মানে একবার আসলেই চিন্তা করে দেখেন তো, যদি এমন একটা পাওয়ার আপনি পেয়ে যান তাহলে আপনি কি করবেন, মানে আপনি কি কি আনতে চাইবেন সেটা আমাকে কমেন্ট করে জানান। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। টিল দেন, টেক কেয়ার।